এই প্রেমে মগ্ন কি না, গুরু মানি কি না। আচ্ছা এখানে আছেন তো, বলেন তো গুরু নায়িকার একটা হাত তোলেন তো, একটু তোলেন, কোনো ভয় নাই, আমি আপনাদের পক্ষেই তো। হাত তোলেন, তোলেন না, ভয় নাই তো, নির্বিঘ্নে হাত তুলেন যে আমার গুরু নাই। বাহ, এইবার থামেন, এবার আমি গান গাইব আসলে আপনাদের জন্য, আপনাদের সাথে আমিও, যারা হাত তুলেছেন। কারণ কি, আমরা নিজেরাও জানি না যে গুরু কি, আমরা নিজেরা কিন্তু জানি না গুরু কি। আমি গান গাইতে গাইতে বলবো, সুরে সুরে ছাড়া গান হবে না। আর আপনাদের যদি কোনো এ ব্যাপারে প্রশ্ন থাকে আপনি বলবেন। আমি সব জানি তা বলছি না, আমি যা জানি তাই বলবো। আমার চেয়ে একটু শিশুও ভালো জানতে পারে, পারে কিনা। একটা মোবাইল আছে না, আপনি দেখবেন অ্যাপস চালাতে জানেন না, আপনার নাতিকে দেন, ও দামাদাম চালায়, তার মানে ওরা আমাদের থেকে মেধাবী। ধমক দিবেন না, ওদের কাছে শিখবেন, দেখবেন তখন গুরু কি। ভাব ভক্তি প্রেম বিশ্বাস বিনয়িতা, একটার ভাষা নাই, বানান করার ভাষাও নাই। একটা কথা বলি, প্রেম, প্রেমের আটুন, প্রেমের ছাটুন, প্রেমের একটা ঘর বানাবো গো। একজন ব্রাহ্মণ তার ভক্তবিন্দুদের নিয়ে বসে আছে। আমি কথা বললে কি বিরক্ত হচ্ছেন? ভক্তরা প্রেমালাপ করছে, কৃষ্ণ আলাপ করছে, গুরু আলাপ করছে, গুরু কীর্তন করছে, হরি কীর্তন করছে। আর এক জবন, জবন মানে কি জানেন তো? মুসলমান, একদম পিছনে বসে বসে শুনছে। তো পরে উঠে এসে ঠাকুরকে বলছে, ঠাকুর মশাই আমাকে আপনি দীক্ষা দেন। প্রতিদিন বসে থাকে। এই জীবনে আমার ঘটনা বলি, আমার গুরুও কিন্তু তখন ব্রাহ্মণ ছিল, আমার বাপ মাওলানা। তাকে দুই দিকে কি বিপদে আমি। তো বলছে তোমাকে আমি দীক্ষা দিতে পারি না, কারণ তুমি জবন। তো বলছে আমি মানুষ তো। ভক্ত বলছে, খুব ব্যথা পেয়েছে ব্রাহ্মণ। তো বলছে, ভক্তদের বলছে তোরা কি রাজি, ওকে দিন দেব? তো বলছে না, ও গরুর মাংস খায়, ও পেঁয়াজ রসুন সব খায়, ওকে তুমি দীক্ষা দিও না। তো বলছে যে তুমি দীক্ষা দাও, আমি আজ থেকে খাবো না। আর তো জবানে হেরে গেছে। সেদিন তাকে দীক্ষা দিয়েছে, কানে মন্ত্র দিয়েছে, গুরু নাম দিয়েছে। এবার পরের দিনই যে কিছু ভক্ত ছিল, যে ও তো খায়, ওর অভ্যেস খারাপ, ওর বাড়িতে যেয়ে দেখছে যে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে সমানে খাইতেছে। দীক্ষা নেওয়ার পরে বেড়া ফাঁক করে, ভাঙা বেড়া দেখেছে, দেখে এসে গুরুকে বলছে যে গুরু, ওই যে তুমি দীক্ষা দিলে, ও বলল আমি আজ থেকে খাবো না। ও দেখো কেমন মিথ্যুক, যে এক্ষুনি বাড়িতে যে ও পান্তা ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাইতেছে, তোমাদের খোসা বেরোবে। এইবার ব্রাহ্মণ বমি করেছে, দেখছে যে পেঁয়াজের খোসা বেরোচ্ছে। এই হলো গুরু আর ভক্ত। গুরু 5 প্রকার। প্রথম গুরু হলো মা। এই যারা হাত তুললে তারা এবার তোলো দেখি। মা নাই এমন জগতে কেউ নেই। দ্বিতীয় গুরু হলো বাবা। তারপরের গুরু হলো শিক্ষা গুরু, তারপরে দীক্ষা গুরু, যারা দিক দেখায় দেয়। আরেকটা গুরু আছে, সে হলো মন গুরু। যে যাই বলুক
আমার মনে যা বলে আমি তাই করব। আমি যাই বলি, আমার যেটা ভালো লাগে পাঁচটার দিকে আমি করব। যে মাতৃভক্তি জানে না সে কখনো গুরু ভক্তি জানে না। যে পিতার ভিতরে পিতৃভক্তি নাই সে কখনো গুরু ভক্তি করতে পারে না। সেই গরিব ভক্তদের জন্য লালন ফকির লিখেছে, দেখেন, গুরুকে গোপনে রাখব, প্রেমের আঠু প্রেমের ছাঠু প্রেমের একটা ঘর বানাবো গো। বলছে গুরুকে আনবো, জায়গাও নাই, গাছতলায় বসে সে কল্পনা করছে যে গুরুকে এনে একটা সুন্দর খেলার ঘর বানাই না, সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব, গুরুকে গোপনে রাখব, গুরুকে 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 গোপনে রাখব। আজ থেকে 1600 বছর আগে রাসূল করিম প্রেমের সাথ আমি প্রেমের একটা ঘর বানাবো, গুরুকে সেই ঘরে রেখে গুরুকে সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব, গুরুকে গোপনে রাখব, গুরুকে গোপনে রাখব। সীমান্ত বাউল মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। প্রেমের চাউল আমি প্রেম হারিতে পাত্র দিব গো, প্রেমের চাউল প্রেমের চাউল আমি প্রেম হারিতে পাত্র দিব গো, ঘরে পারস করে গোপনে রাখব, গুরুকে 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 গোপনে রাখব।
সেই ঘাটে রেখে প্রেম পাখাতে বাতাস দেব গুরুকে। গোপনে রাখবো এটা একটা মেডিটেশন, ধ্যান। দি গ্রেট মেডিটেরিয়ান অফ দি ওয়ার্ল্ড, যে আমি গুরুকে বাতাস দিচ্ছি, গুরুকে রান্না করে খাওয়াচ্ছি, আমি গুরুকে প্রেমের খাটে বসে বাতাস করছি, চাল ডাল আনছি, সব কল্পনা। এত ভালো মেডিটেশন আর পৃথিবীতে নেই। প্রেমের বই ফকির